আইনের শাসন প্রয়োগ করে কারা? পুলিশ বাহিনী। কথা বলেন না কেন? কে করে? পুলিশ বাহিনী। আপনারা জেনে খুশি হবেন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে পুলিশ বাহিনীর গুরুত্ব ও মর্যাদা। ইসলামে পুলিশ বাহিনীর গুরুত্ব ও মর্যাদা এই সম্পর্কে আমি আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা আরো খুশি হবেন জেনে। আপনাদের স্মার্টফোনে গুগলে যদি সার্চ দেন, আপনি 1000 বার সার্চ দিয়ে, ইউটিউবে 1000 বার সার্চ দিয়ে সারা বিশ্বের জমিনে ইসলামের আলোকে, কোরআনের আলোকে একটা ওয়াজ আপনি খুঁজে পাবেন না পুলিশ বাহিনীর গুরুত্ব মর্যাদা সম্পর্কে। আমি দীর্ঘদিন ধরে কোরআনুল কারীম এবং আমার বাংলাদেশের সংবিধানের আলোকে পুলিশ বাহিনীর কিছু নীতিমালা, তথ্য আমি নোট করে করে এই আলোচনাটা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ। ইসলামে যদি সব কথা থাকে, ইসলামে যদি টয়লেটের কথা থাকে, ইসলামে যদি মসজিদের কথা থাকে, ইসলামে যদি অর্থনৈতিকের কথা থাকে, রাজনীতির কথা যদি থাকে, ইসলামে পুলিশ বাহিনীর কথা থাকবে না, এটা কি কখনো হয়? আপনাদের খারাপ লাগছে না? কষ্ট হচ্ছে আপনাদের? তো আজকের আলোচনা হবে, পুরো আলোচনায় হবে পুলিশ বাহিনী নিয়ে। এজন্য আপনারা খুশি না বেজান? যদি পুলিশ বাহিনীর কেউ থাকেন, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, সরকারি ডিফেন্সের কোন লোক যদি এখানে থাকেন, আজকের আলোচনা প্রথমত আপনার প্রাণকে ভরিয়ে দিবে, কলিজা ঠান্ডা করে দিবে। চিল্লাবেন আল্লাহু আকবার। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা রয়েছে পুলিশ বাহিনীর উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলো শুনলে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, সেনাবাহিনীর কেউ যদি থাকে, তারা যদি এই আলোচনা শোনে, তাদের ভিতরে দায়িত্ব কর্তব্যের অনুভূতি জাগ্রত হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এমনকি আজকের এই আলোচনা শুনলে ওই পুলিশ বাহিনীর ভাই, ওই র্যাব বাহিনীর ভাই, বিজিবি বাহিনীর ওই সদস্য আজকের এই আলোচনা শুনলে তিনি নিজেকে দিয়ে যদি একটু চোখ বন্ধ করে ভাবেন, তিনি বুঝতে পারবেন পুলিশের চাকরি করে, র্যাবের চাকরি করে, বিজিবির চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে, ভাই আপনি ইসলামের পথে আছেন নাকি জাহান্নামের পথে আছেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের যাদের ভাই ব্রাদার, ভাতিজা যারা পুলিশ বাহিনীতে আছে, র্যাব বাহিনী, বিজিবি বাহিনীতে আছে না অনেকে, তাদেরকে আলোচনাটা শোনাবেন। হয়তোবা কাল পরশুই এই আলোচনাটা ফুল ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন। আমার ব্যক্তিগত চ্যানেল রয়েছে রংপুর টিভি, ইংরেজিতে লিখবেন ইউটিউব, পেজও রয়েছে, ফেসবুক পেজও আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন রংপুর টিভি। আপনারা ফুল ওয়াজ পাবেন। এই ওয়াজের লিংক আপনার ভাতিজাকে পাঠিয়ে দিবেন, ভাতিজা এই পুলিশ বাহিনীর এই ওয়াজটা শোনো। কি করা যাবে? একটু কাজ, এটা একটা দাওয়াতি কাজ হবে। এটা একটা কি হবে? দাওয়াতি কাজ হবে। সম্মানিত ভাইরা, সুতরাং পুলিশ বাহিনী সম্পর্কে কোরআন হাদিসের আলোকে নিরেট কিছু হক কথা বলবো। কষ্ট হবে আপনাদের? বিশ্বাস করেন, কোরআনের বাহিরে অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আমি দিব না। কোরআনুল কারীমের বাহিরে যদি অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য দেই, আজেবাজে যদি কোনো কথা বলি, সোজা স্টেজে আসবে, আব্দুল বারীকে লাথি মেরে ফেলে দিবে, বুকের উপর পা দিয়ে জিহ্বাটা বের করে টেনে দুভাগ করে ফেলবেন। কথা দিচ্ছি, আমি আব্দুল বারী টু শব্দ করব না ইনশাআল্লাহ। কিন্তু আমি পুলিশ বাহিনী সম্পর্কে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, ইসলামের আলোকে বড় কঠিন থেকে কঠিনতর কিছু কথা বলবো, তিক্ত থেকে তিক্তকর কিছু কথা বলবো। কোরআনুল কারীম সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহর মতো করে নির্দ্বিধায়, নির্ভয়ে, স্বাধীনভাবে কিছু কথা বলবো। এই কথা শোনার পর যদি কোনো মুনাফিকের হৃদয়ে আঘাত লেগে যায়, যদি কোনো মুনাফিকের কলিজা ছিদ্র হয়ে যায়, যদি কারো শরীরের জ্বালাপালা ধরে যায়, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাই, ভাই সম্পূর্ণ আলোচনাটুকু শুনুন, মাথাটা নিচু করে বিনয়ের সঙ্গে বসে থাকুন, মোনাজাত পর্যন্ত শুনুন। তা না করে যদি আপনি বেয়াদবি করার চেষ্টা করেন, আপনি যদি মঞ্চের কাছে এসে শাইখ শাফি আব্দুল বারীর আলোচনায় বাধা দেবার চেষ্টা করেন, আব্দুল বারীর বক্তব্যে যদি আপনি বিঘ্নিত করার চেষ্টা করেন, তাহলে স্পষ্ট ভাষায় জেনে রাখুন, কোন মুনাফিকের বাচ্চা যদি স্টেজের কাছে আসার চেষ্টা করেন, কোন মুনাফিকের বাচ্চা যদি আব্দুল বারীর আলোচনায় বাধা দেবার চেষ্টা করেন, মঞ্চের কাছে আপনি আসতে পারবেন ঠিক, কিন্তু লালমনি জেলার তাওহীদি মুসলমানেরা এই মঞ্চের কাছ থেকে সুস্থভাবে তোমাকে বাড়িতে ফেরতে দেবে না। লালমনি মেডিকেলে তোমাকে 3টা মাস শুয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কারণ আলোচনা হবে কোরআন থেকে। আমরা অনেক সহ্য করেছি কোরআনের মাহফিলে বাধা দেওয়া, কোরআনের মাহফিলে আলোচকদেরকে অপমানিত করে, এরকম অনেক দৃশ্য আমরা দেখেছি। আমরা আর এগুলো সহ্য করতে রাজি নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমরা স্রেফ কোরআনুল কারীম থেকে কথা বলবো। মনোযোগ দিয়ে শুনুন, আজকের এই আলোচনা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগছে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুফাসসিরিন কিরামগণ বললেন, রাষ্ট্র যদি আইনের শাসন দিয়ে সৎ কাজের আদেশ দিতে চায় আর অসৎ কাজে যদি বাধা দিতে চায়, তাহলে এই কাজটি করতে হবে পুলিশ বাহিনীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ও আমার কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা, প্রশ্ন হতে পারে, হুজুর পুলিশ বাহিনী সম্পর্কে কোরআনুল কারীমে কি এমন আছে, পুলিশ বাহিনী সম্পর্কে ইসলামে কি মর্যাদার কি গুরুত্ব আছে? ও হুজুর, আসলেই কি কোরআন হাদিসে ইসলামে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো গুরুত্ব মর্যাদা আছে নাকি? এমন প্রশ্ন যদি করেন আমার ভাইয়েরা, কান খুলে শুনে নেন। রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে 202 নম্বর পৃষ্ঠা আপনারা খুলে দেখবেন। এই কিতাব তো অনেকেরই থাকার কথা, এরকম অনেকে আছেন যাদের কাছে এই কিতাব আছে। এই কিতাবটি এখনো বিভিন্ন দোকানে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। রাহিকুল মাখতুম 202 নম্বর পৃষ্ঠায়, সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, সেখানে সুন্দর করে বলে দেওয়া আছে, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার জমিনে, মদিনার উপদ্বীপগুলোতে সর্বপ্রথম তিনি পুলিশ বাহিনী গঠন করেছিলেন। মদিনার জমিনে, মদিনার উপদ্বীপগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি পুলিশ বাহিনী গঠন করেছিলেন। ওই সময় ওই পুলিশ বাহিনীর নামকরণ করা হয়েছিল হিরাসুর রসুল। বলেন তো কি নাম? হিরাসুর রসুল মানে রসুলের স্পেশাল এক বাহিনী। সাধারণত পুলিশ বাহিনীর আরবি প্রতিশব্দ হচ্ছে সুরতা। পুলিশ বাহিনীর আরবি কি? সুরতা। কথা কি বোঝা যায়? সুরতা মানে হচ্ছে পুলিশ বাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে পুলিশ বাহিনী গঠন করলেন। পুলিশ বাহিনী গঠন করার পর পুলিশ বাহিনীর প্রধান হিসেবে যাকে নিয়োগ দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাবেন আল্লাহু আকবার। পুলিশ বাহিনীর প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস। আমাদের দেশের সংবিধান অনুযায়ী পুলিশ বাহিনীর যিনি প্রধান, পুলিশের সর্বোচ্চ পদ, সেটাকে বলা হয় আইজিপি। কি বলা হয় বলেন? আইজিপি। ইনি হচ্ছেন পুলিশ বাহিনীর প্রধান। আইজিপি মানে কি? ইন্সপেক্টর অফ জেনারেল পুলিশ। ইন্সপেক্টর অফ জেনারেল পুলিশ, আইজিপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজিপি হিসেবে যাকে নিয়োগ দিলেন তিনি হচ্ছেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। আরবিতে পুলিশ বাহিনীর প্রধানকে বলা হয় সাহিবুশ শুরতা। আল্লাহু আকবার। সাহিবুশ শুরতা। সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন, পুলিশ বাহিনীর কি মর্যাদা দিয়েছেন আল্লাহ। ইসলাম পুলিশ বাহিনীকে কতটা গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলিশ বাহিনী গঠন করার পর সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, কান খুলে শোনো। কোন ঈমানদার পুলিশ যদি তার দেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য যদি একটা রাত পাহারা দেয়, ও লালমনিরহাট জেলার মুসলমানেরা, ও কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা, কান খুলে শুনে নেন কতটা মর্যাদা ইসলাম তাদেরকে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ঈমানদার পুলিশ সদস্য তার দেশের জনগণের জন্য একটা রাত, শুধুমাত্র একটা রাত যদি নিরাপত্তা দেয়, জানমালের নিরাপত্তার জন্য যদি একটা রাত পাহারা দেয়, ওই একটা রাত পাহারা দেবার কারণে 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা নামাজ আদায় করলে যতটা সওয়াব, 60টা বছর মাহে রমজানে রোজা রাখলে যতটা সওয়াব। সম্মানিত ভাইয়েরা আমার, 60 বছর নামাজ আদায় করলে, 60 বছর রোজা রাখলে যতটা সওয়াব পাওয়া যায়, কোন পুলিশ সদস্য যদি একটা রাত দেশ
দেশের জনগণের নিরাপত্তার জন্য যদি পাহারা দেয়, একটা রাত যদি জাগ্রত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 60 বছর ইবাদতের চেয়েও বেশি সওয়াব দান করা হয়। এত মর্যাদা, এত সম্মান কে দিয়েছে? ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, ঠিক কিনা বলেন? পুলিশ বাহিনীর সদস্যরা কোথায়? বিজিবি বাহিনীর সদস্যরা কোথায়? সেনাবাহিনীর সদস্যরা কোথায়? শুনুন, দেখুন ইসলাম আপনাদেরকে কতটা মর্যাদা দিয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, শোনো, রাষ্ট্রীয় এই দায়িত্ব পালন করতে গিয়ে এই পুলিশ বাহিনীর কোন সদস্য যদি দায়িত্বরত অবস্থায় যদি নিহত হয়ে যায়, দায়িত্বরত অবস্থায় যদি পুলিশ বাহিনীর কোন সদস্য নিহত হয়ে যায়, তাকে যদি হত্যা করা হয়, যেভাবেই তাকে হত্যা করা হোক না কেন, যারাই হত্যা করুক না কেন, দায়িত্বরত অবস্থায় যদি কোনো পুলিশ বাহিনীর সদস্য মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুলিশ বাহিনীর ওই মৃত্যু, ওই পুলিশ সদস্যের মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আপনি জানমাল রক্ষার জন্য, আপনি আপনার দেশের জনগণের নিরাপত্তার জন্য যখন আপনি ডিউটি করছেন, ডিউটি করতে গিয়ে যদি আপনি সড়ক দুর্ঘটনায় মরেন, আপনাকে যদি কোনো দুর্নীতিবাজ, চোর, বাটপাররা যদি গুলি করে মেরে ফেলে, আপনাকে যদি যেভাবেই কেউ যদি আপনাকে মেরে ফেলে, যদি দায়িত্বরত অবস্থায় আপনার মৃত্যু হয়, আমার রাসূলের নির্দেশ, রাসূলের ঘোষণা, ওই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে ঘোষণা করা হয়। চিল্লায় বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, এত মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, পুলিশ বাহিনীর কতটা গুরুত্ব আর মর্যাদা দিয়েছেন ইসলাম। এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে মৃত্যুর আগেই 10 জন ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ঠিক কিনা বলেন? ওই 10 জন ব্যক্তিকে বলা হয় আশারায়ে মুবাশশারা, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী যারা পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এই 10 জনের একজন হলেন পুলিশ বাহিনীর প্রধান হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ বলে। তার মানে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেও দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, এটার উৎকৃষ্ট উদাহরণ হলো সাদ বিন আবি ওয়াক্কাস, ঠিক কিনা বলেন? তার মানে হলো কোন পুলিশ বাহিনীর বাহিনী, বিজিবি বাহিনী অথবা সেনাবাহিনীর অফিসার, কোন সেনাবাহিনী, পুলিশ বাহিনীর বাহিনীর সাধারণ সদস্য যদি চায়, তারা দায়িত্ব পালন করে জান্নাতে যেতে পারবে, ঠিক কিনা বলেন? সঠিকভাবে যদি সাদ বিন আবি ওয়াক্কাসের মতো করে যদি ইসলামটা পালন করে, যদি দায়িত্ব পালন করে, আমার রাসূলের ঘোষণা অনুযায়ী তারাও জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলে? কত মর্যাদা! পুলিশ বাহিনীর সম্মান মর্যাদা বেড়ে গেল, কারণ তাদের বাহিনীর প্রধান ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কত সম্মান, কত মর্যাদা! সম্মানিত ভাইয়েরা আমার, একটু কান খুলে শোনেন, সামনে মজার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিলেন পুলিশ বাহিনীকে, দেখুন ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মাধ্যমে, এই জীবন ব্যবস্থার মাধ্যমে পুলিশ বাহিনীর ছুটি, সুযোগ সুবিধা, পুলিশ বাহিনীর বাহিনী, বিজিবি বাহিনী, তাদেরও ছুটির প্রয়োজন হয়, তাদেরও বিভিন্ন সুযোগ সুবিধার প্রয়োজন হয়। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা দেখেন। ইসলাম ওই পুলিশ বাহিনীর, বাহিনী, বিজিবি বাহিনীর ছুটির দিন সম্পর্কেও সুন্দর করে আলোচনা করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আপনারা জানেন, হযরতে ওমর রাতের গভীরে তিনি যখন সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ যখন ঘুমিয়ে পড়তেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ঢুকে
রাতের খাবার গ্রহণ করতেন আর স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, প্রাণের বিবিরে যাও যাও আমার তরবারিটা নিয়ে আসো, আমি এক্ষুনি আমার রাজ্যের জনগণের সুখ দুঃখ দেখার জন্য আমি বের হয়ে যাব। ও আমার প্রাণের বিবি, ও আমার প্রাণের বিবিরে তাড়াতাড়ি তরবারি হাতে তুলে দাও। হযরতে ওমর তরবারি হাতে তুলে নিয়ে বলতেন, প্রাণের বিবিরে অপেক্ষা করো, আগে আমার দেশের জনগণের হক আদায় করব, তারপরে প্রাণের বিবি বাসায় ফিরে এসে তোমার হক আদায় করব। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা খাবার খেয়ে স্ত্রীকে রেখে তরবারি নিয়ে রাজ্যের এই পথে সেই পথে ঘুরে ঘুরে বেড়াতেন। রাজ্যের মানুষের সুখ দুঃখ নিয়ে তিনি এতটাই চিন্তা করতেন, এতটাই ব্যস্ত ছিলেন। তিনি এভাবে প্রতিনিয়তই খোঁজ খবর নিতেন। হঠাৎ একদিন ঘটনা ঘটে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর রাস্তা দিয়ে হাঁটছেন, তার কানে একটা সুর ভেসে আসলো, মেয়েলি কণ্ঠে অশ্লীল একটা বাজে গানের সুর চলে আসলো। নাউজুবিল্লাহ বলে। হযরত ওমরের রাজ্যে রাতের বেলা মেয়েলি কণ্ঠে গান বাজে, মেয়েলি কণ্ঠে গানের সুর ভেসে এসেছে। হযরত ওমরের পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। হযরত ওমর দেশ চালায় কুরআনুল কারীম দিয়া। একটু আওয়াজ দিয়ে বলেন, কি দিয়া? এই কোরআনের বিধান দিয়ে যে রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রে তো কোনো প্রেম বিরহের কোনো গান চলতে পারে না। রাষ্ট্রীয় ভাবে সেটাকে হারাম করা হয়েছে, ঠিক না বলে? আমার এই রাষ্ট্র রাতের গভীরে মেয়ে মানুষের কণ্ঠে প্রেম বিরহের গান এসেছে, গান শোনা যায়, সুর ভেসে আসতেছে। হযরতে ওমর তো অবাক হয়ে গেলেন। তিনি তরবারিটা সঙ্গে সঙ্গে তরবারিটা খাপ থেকে খুলে হাতে নিলেন। হাতে নিয়ে তিনি কানটা ভালো করে দিয়ে শোনার চেষ্টা করলেন, গানটা কোন দিক থেকে আসতেছে, কার কণ্ঠে আসতেছে। তিনি আস্তে আস্তে করে পা পা করে চলে গেলেন সেই বাড়ির কাছে, যে বাড়ি থেকে গানের সুর ভেসে আসছে। তিনি দেখলেন বাড়ির প্রধান গেটে, প্রধান দরজায় সেখানে লক করে দেওয়া আছে। বিভিন্ন ভাবে তিনি চেষ্টা করলেন, প্রধান দরজা খুলতে পারলেন না। তিনি তো রাগে ক্ষোভে, অত্যন্ত রাগে ক্ষোভে তিনি খুবই মেজাজি অবস্থায় তিনি দাঁড়িয়ে রইলেন। কিভাবে বাসার ভিতরে ঢোকা যায় আর কখনো ওই মহিলাকে গ্রেফতার করা যায়, যে মহিলা রাতের গভীরে বাজে গান গাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকমের বুদ্ধি না পেয়ে শেষ পর্যন্ত ওই বাড়ির দেয়ালটা টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। রাতের গভীরে হযরতে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক, প্রেসিডেন্ট হযরত ওমর ওই বাড়ির দেয়াল টপকিয়ে বাড়ির আঙিনায় তিনি প্রবেশ করলেন। তখনও গান চলছে। রুমের ভিতর থেকে একজন মেয়ে মানুষ বাজে কথা বলে, অশ্লীল কথা বলে প্রেম বিরহের গান শুরু করে দিয়েছে। হযরতে ওমরের মাথায় তো রক্ত উঠে গেছে। কি করবেন তিনি? হযরতে ওমর সেই দরজায় গিয়ে বারবার নক করা শুরু করলেন। কে আছো ঘরের ভিতরে? এই রুমের ভিতরে কে আছো? দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি করে দরজা খোলো। সম্মানিত ভাইরা আমার, যখন তিনি দরজায় বারবার নক করছিলেন, মেয়েটি দরজা খুলছিল না। গানের তালে তালে সেই সুর ভেসে আসতেছিল, সেই মেয়েটি গান ছিল। হযরতে ওমর সর্বশেষ তার ডান পাটা উঁচু করে যতদূর যায় ততদূর, ডান পাটা এতদূর পর্যন্ত একটা লাথি মেরে দিলেন দরজায়। লাথি মেরে দরজাটা ভেঙে ফেললেন। সম্মানিত ভাইয়েরা, দরজা যখন ভেঙে গিয়েছে, এইবার মহিলা গান বন্ধ করে দিয়া দরজা থেকে বাহিরে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেছে, কে আপনি? কেন আপনি আমার বাসায় এসেছেন? কেন আমার ঘরের দরজা আপনি ভাঙলেন? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? কে আপনি? আপনার এত স্পর্ধা কে দিয়েছে? আমি গান গাচ্ছিলাম যে কারণে শুনতে পাইনি, বুঝতে পাইনি। আপনি কেন আমার বাড়িতে অনুমতি ছাড়াই প্রবেশ করেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মেয়ে আগে বলো, এই প্রেম বিরহের গান কে গেয়েছে, তুমি নাকি? মহিলা ডাকতে বলে, হ্যাঁ আমি গেয়েছি। তার আগে আপনি বলুন আপনার পরিচয় কি? হযরত ওমর বললেন, আমি হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, আমি হচ্ছে হযরত ওমর। চিল্লাবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, মহিলা তার পরিচয় পেয়ে অবাক হয়ে গেলেন। আর ডাকতে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এইভাবে আমার বাড়িতে প্রবেশ করলেন?
আর কেনই বা আমার ঘরের দরজা ভেঙে এভাবে আপনি আক্রমণাত্মক ভাবে আমার সামনে দাঁড়িয়েছেন? কি অপরাধ আমি করেছি বলুন? হযরতে ওমর বললেন, ও মহিলা, তুমি সবচেয়ে জঘন্য একটি অপরাধ করেছো। তুমি তো জানো হযরতে ওমর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। তুমি সেই কোরআনের রাষ্ট্রে বাস করে তুমি রাতের বেলা প্রেম বিরহের গান গাচ্ছ, অশ্লীল গান গাচ্ছ। এই গান গাওয়া যে হারাম, রাষ্ট্রীয়ভাবে যে নিষেধ করে দেওয়া হয়েছে, তুমি কি জানো না রে মেয়ে? মেয়ে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ হ্যাঁ, এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার অপরাধ হয়েছে, স্বীকার করলাম। কিন্তু আমার চেয়েও বড় অপরাধের আসামি হয়ে দাঁড়িয়েছেন আপনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, মেয়েরে কি অপরাধ আমি করেছি বলো? মেয়ে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অনেক বড় অপরাধ করেছেন। আমিও যেমন ইসলামের একটা আইন ভঙ্গ করে গান গেয়েছি, আপনিও ইসলামের কয়েকটি আইন আপনি ভঙ্গ করেছেন। ইসলামের আইন হলো, আপনার দেশের আইন হলো, কোনো ব্যক্তি যদি কারো বাসায় যায় তাহলে তাদের সদর দরজায় তার কাছে অনুমতি চাইতে হয়, সালাম দিতে হয়। বাড়ির ভিতরে প্রবেশ করলেও সালাম দিতে হয়। এমনকি দরজার ভিতরে যদি আপনি দরজা খুলে যদি ঘরের ভিতরে যেতে চান, তবুও সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়, তারপরে ঘরে প্রবেশ করতে হয়। আপনি প্রেসিডেন্ট হয়ে আপনি বড় গুনাহ করে ফেলেছেন, আপনি বড় অপরাধী। আগে আপনার বিচার হবে এই রাষ্ট্রের আদালতে, তারপরে আমি মহিলার বিচার হবে এই রাষ্ট্রের আদালতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইয়া এটা নিয়ে যান, কাপটা নিয়ে যান। না, চালাক না। কথা কি বুঝতেছেন আমার? অপরাধী আপনিও। এই কথা কোরআনের প্রেসিডেন্ট যারা, কোরআনের প্রতিনিধি যারা, ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি যারা, তাদেরকে সাধারণ লোকেরা এভাবেই বলতে পারে, বলার অধিকার রাখে। জানেন না হযরতে ওমর খতিব হিসেবে যখন জুমার বক্তব্য দিচ্ছিলেন, একজন মুসল্লি বলল, হযরতে ওমর রানিং প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট ওমর, বক্তব্য তুমি বন্ধ করো, আগে জবাব দাও। তোমার পরনে যে পাঞ্জাবি দেখছি, জুব্বা দেখছি, এত লম্বা কাপড় তুমি কোথায় পেয়েছো? আমরাও পেয়েছি, তুমিও পেয়েছো। আমাদের কাপড় দিয়ে এত লম্বা জুব্বা তো হয় নাই, তুমি মিয়া এত লম্বা কাপড় কোথায় পেয়েছো? রাষ্ট্রের কাপড় চুরি করে তুমি বড় জুব্বা বানিয়েছো ওমর, জবাব দাও। তারপরে তোমার পিছনে নামাজ হবে, তার আগে তোমার খুতবারও দাম নাই, তোমার নামাজের পিছনে আমরা দাঁড়াবো না। আল্লাহু আকবার বলবেন না? ইসলামী রাষ্ট্রের প্রতিনিধিরা জবাবদিহিতার ভিতরেই থাকবে, জবাবদিহিতা নিশ্চিত হবে। আপনি প্রেসিডেন্ট ভাবেন, আমাদের দেশের আইন অনুযায়ী যেভাবে আমাদের দেশে আমাদের প্রতিনিধিরা যেভাবে চলাফেরা করে, প্রেসিডেন্ট তো দূরের কথা, একজন চেয়ারম্যানকে এভাবে কথা বলতে পারবেন না। কথা বলেন না কেন? পারবেন? 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 হযরত ওমর কি করেছিলেন? রাগান্বিত হয়েছিলেন। এত বড় সাহস তোমার, তুমি প্রেসিডেন্টকে এভাবে কথা বলো, তোমার স্পর্ধায় এত, এভাবে ধমক দিয়েছেন নাকি? হযরতে ওমর মাথাটা নিচু করে ফেলেছেন, মাথাটা নিচু করে দিয়া বলেছেন, ভালো প্রশ্ন তুমি করেছো, তুমি এত সুন্দর প্রশ্ন করেছো, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, ও আমার প্রিয় ভাই, আপনি বসুন। আমি এই লম্বা জুব্বা কেমনে বানালাম, কেমনে হলো, এটার জবাব আমি ওমর দিব না, এটার জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিয়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলল, না, আমার বাবাকে আপনারা চোর ভাববেন না, আমার বাবা চোর নয়, আমার বাবা কোরআনের প্রেসিডেন্ট। কোরআনের বিধান প্রেসিডেন্টকে চোর বানায় না, কোরআনের বিধান প্রেসিডেন্ট গুলোকে জান্নাতি মানুষ বানিয়ে দেয়। ঠিক কিনা বলে? আমার বাবা তারও যতটুকু কাপড়, আপনারাও ততটুকু কাপড়ই পেয়েছেন, কিন্তু আমার বাবা প্রেসিডেন্ট হবার কারণে, বিভিন্ন মিটিং মিছিল হওয়ার কারণে, বিভিন্ন মিটিংয়ে তাকে যোগদান করতে হয়। এই কারণে আমার বাবার পাঞ্জাবি টেকে কম, ময়লা হয় বেশি, আমার বাবার পাঞ্জাবি নাই বললেই চলে। আমি আব্দুল্লাহ ভাবলাম, আমার তো তেমন কোথাও যাওয়া লাগে না, আমার না গেলেও চলে, কিন্তু আমার বাবাকে অনেক জায়গায় যেতে হয়, আর শর্ট পাঞ্জাবি পরে গেলে আমার বাবাকে দেখতেও একটু খারাপ লাগে। একজন প্রেসিডেন্ট মানুষ, একটু লম্বা টম্বা একটু জুব্বা না হলে তো চলে না। আমি আমার আব্বাজানকে বললাম, আব্বাজান, আমার ভাগের যে সরকারি কাপড় পেয়েছি, এই কাপড়টুকু আপনি নিয়ে আপনার কাপড়ের সঙ্গে জোড়া দিয়ে একটা লম্বা জুব্বা বানায় নেন। সুবহানাল্লাহ বলবেন না?